পীরকে বাবা বলি কেন? জি ধন্যবাদ। পীরকে বাবা বলা হয় সম্মানার্থে। আমি যতটুকু সম্ভব হয়েছে গবেষণা করে দেখছি, একজন মুসলমানের 8 প্রকার বাপ আছে। এর মধ্যে 4 প্রকার বাপ যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান্নামে যাবে। হ্যাঁ, 8 প্রকার বাপ আমি গবেষণা করে পাইছি আর কি, আমার ক্ষুদ্র গবেষণা। কারো দৃষ্টিতে আরো বেশি হইতে পারে, কারো কাছে কমও হইতে পারে। আমার গবেষণাটা বলি, 8 প্রকার বাবার মধ্যে 4 প্রকার বাপ যদি না মানে সে জাহান্নামে যাবে। 1 নম্বর বাবা হলো জন্মদাতা বাবা, কেউ যদি অস্বীকার করে সহিহ মুসলিমে আছে তার ঠিকানা জাহান্নাম। 2 নম্বরে আবুল বাশার, সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, উনি সব মানুষের বাবা, অস্বীকার করলে ঠিকানা হবে জাহান্নাম। 3 নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলমানের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে অস্বীকার করলে ঈমানও যাইব জাহান্নামও যাইব। 4 নম্বরে হলো, এটা শুনবেন, ঈসা নবীর বাবা নাই, আদম নবীর বাপ নাই। আল্লাহ রাসূল বলেন আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রূহুর বাবা। ঈসা নবীর রূহানি বাবা, আদম নবীর রূহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আরো সহজে পাবেন, সেটা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এই আয়াতে কারিমা যে কোনো তাফসীর খুললে পাবেন, যে কোনো তাফসীর, একেবারে যে কোনো তাফসীর খুললে পাবেন। আমি দুইটার নাম বলি, তাফসীরে তাবারি এবং তাফসীরে দুররে মানসুর, এগুলি হলো তাফসীর বিল রিওয়ায়াত, তাফসীর বিল মা'সুর। সেখানে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল লাহুম, সমস্ত মুমিনদের বাবা আমার দয়াল নবীজি। একেবারে প্রতিষ্ঠিত এটা। এইজন্য এই 4 প্রকার বাবা যদি অস্বীকার করেন তাহলে আমও যাইব, সালাও যাইব। আরো 4 প্রকার বাবা আছে, এগুলি আমার গবেষণা। সেই গবেষণাগুলির মধ্যে একটা হলো আবুল তাজিম ওয়া তাকরীম ওয়া তাওকীর, সম্মান, তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলে। এগুলি আমি অনেকগুলি হাদিস থেকে বিষয়টা পেয়েছি, অনেকগুলি হাদিসের নির্যাস হিসেবে আমি এইভাবে এবারটা বললাম। তো যেমন ধরেন, আমি একটা উদাহরণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা বলতেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাব আছে, নবীজি বলতেন আনতে উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরেও আপনি একজন মা, আপনি আমার একজন মা। দেখেন, মা না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় নবীজি মা ডাকতেন। আবু তালেবের স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, ওনার নাম ফাতেমা, ওনাকে নবীজি মা ডাকতেন। উনি মারা যাওয়ার পরে রাসূল 4 তাকবীরে জানাজা পড়ায় দোয়া করেছিলেন এবং দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনত আসাদ, আল্লাহ আমার মা উম্মি, আমার মা ফাতেমা বিনত আসাদকে তুমি মাফ করে দাও। ওনাকে নবীজি মা ডাকতেন। এখান থেকে মাসআলা সাবিত হয়, মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলা রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। ওইদিকে খেয়াল করে, বাবার মতো সম্মানিত যারা, তাদেরকে বাবা বলে সম্বোধন করা আদব, আদব, আদব। অনেক সাহাবীকে নবীজি, এগুলি লম্বা আলোচনা চলে আসবে, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বললাম, সম্মান, তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলার বিধান ইসলামে আছে। আপনি শ্বশুরকে আব্বা ডাকেন, বলবেন শ্বশুরকে বাবা ডাকতে হবে, এমন বিষয় আমরা সমর্থন করি না। আপনি শ্বশুরকে না হয় বাবা ডাকেন না, নিজের ছেলেকে তো আব্বু ডাকেন, নিজের ছেলেকে তো আঙ্কেল ডাকেন না, চাচু ডাকেন না, কাকু ডাকেন না, আব্বুই তো ডাকেন। নিজের মেয়েকে মা ডাকেন, এইখানে কেন ডাকেন? বলবেন ছেলে মেয়েকে আব্বু ডাকি না, এইটা কইলে কেউ বিশ্বাস করব না। এই ডাকার প্রচলনটা মুসলিম মিল্লাতের মধ্যে আছে, কথাগুলি খেয়াল করবেন। এই সিস্টেমটাই হলো আবুল তাজিম ওয়া তাকরীম ওয়া তাওকীর, সম্মান মহব্বতের কারণে কাউকে বাবা বলা। একজন পীর ও মুর্শিদ, তিনি বয়সের দিকে আপনার পিতার মতো বয়স্ক, সম্মানিত, সম্মানের দিকে অনেক বড়, সম্মানার্থে ওনাকে বাবা বলা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ না, বরং যেহেতু এটা সাপোর্টেবল, নবীজি মায়ের মতো সম্মানিত মহিলাদের মা ডেকে আমাদের মাসালা শিক্ষা দিয়ে দিয়েছে। বাবার মতো বয়সের হলে তাকে সম্মানার্থে বাবা বলে ডাকতে পারবেন। আরব দেশে, গোটা আরব ভূখণ্ডের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে শেখ বলে, আর বাবার ভাই, চাচতো ভাই, খালতো ভাই বা এই ধরনের যারা ভাই আছে তাদেরকে আব্বু বলে, আব্বা, আব্বা, আব্বা বলে। গোটা আরব দেশে, শুধু সৌদি না,
গোটা আরব দেশে বাবার বয়সী চাচা যারা তাদেরকে আব্বা ডাকে, বাংলা ভাষায় বললাম আমি। কোরআন শরীফের মধ্যে চাচাদেরকে আবা, আবাতি এই শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন কোরআন শরীফের মধ্যে। হ্যাঁ, কি আবুন, আবুই আঞ্চলিক শব্দ, আবুই আঞ্চলিক শব্দ, আবুন এটা বিশুদ্ধ শব্দ। আর চাচারে বলে আম্মি, হ্যাঁ আম্মি বলে। কোরআন শরীফে দেখবেন বাবা, দাদা, দাদার বাবা, এই ধরনের পূর্বপুরুষ যারা আছে সবাইরে বাবা ডাকার কথা কোরআনেও আছে, হাদিসও আছে। বিষয়গুলি হলো আমাদের দেশে কিছু মৌলবী সাহেবরা আছে, না বুঝাই হুদা একটা ফেসাল লাগে অযথা এটা। আরে সৌদি আরবে যাও, দাদারও আব্বা ডাকার বিধান আছে। আমাদের দেশে দাদারা এত আব্বা ডাকে না, ভাগ্যটা ভালো। শুধু এতটুকু বলবো, বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলার বিধান ইসলামের শরীয়তে এলাও করে। তবে নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে কেউ যদি আরেকজনকে বাবা বলে তাহলে কবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যাবে। এই হলো বাবা বলা মাসালা। এছাড়া আরো 3টা বাবা আছে, আমি ওগুলি ব্যাখ্যায় গেলাম না, আরো অনেক সময় লেগে যাবে। তরিকতের দৃষ্টিতে, হাকিকতের দৃষ্টিতে, মারেফতের দৃষ্টিতে আরো 3জন বাবা আছে। আরো আছে, গবেষণা করলে আরো আছে। আবু শরিয়া, শরীয়তের বাবা আছে, শরীয়তের বাবা হযরত নূহ আলাইহিস সালাম। এরকম আরো কত বাবা আছে মিয়া ভাই, আমি একটা একটা ব্যাখ্যা করলে বাড়বে আলোচনা। আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, গভীরাত হয়ে গেছে। শুধু বলবো বাড়াবাড়ি নয়, বাবা শুধু আমরাই ডাকি তা না। আপনাদের হাটাজারি, হ্যাঁ হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস বাবা হুজুর নামে একজন আছে, বাবা হুজুর, এই যে হাটাজারিতে, হ্যাঁ ওনার নামটা বলে ফয়জুল করিম না ফজলুল করিম না কি জানে নামটা, ফয়জুল ইসলাম এরকম নামটা। বাবা হুজুর কইলে সবাই চিনে। এই যে হাটাজারিতে বাবা আছে। আপনি আরো একটু গভীরে যান, যারা জামাত ইসলাম করে, জামাত, তাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি? আবুল আলা মওদুদী। নামের মধ্যে শিরক আছে। আবুল আলা, যদি আলা শব্দটা লফজান ধরি, আবুল মানে আব্বা, আলা মানে সর্বোচ্চ, সবচেয়ে বড়। আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা। আর যদি আল্লাহর সিফতি নাম ধরি, আলা, আল আলা আল্লাহর নাম, আল্লাহর সিফতি নাম, ওই দিকে যদি ধরি তাহলে আল্লাহর বাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। আবুল আলা মানে আল্লাহর বাপ, নাউজুবিল্লাহ। আমরা ওইভাবে ধরি না, আমরা ধরি লফজান, শব্দগত ভাবে আল আলা সর্বোচ্চ, আলা সর্বোচ্চ। তো আবুল আলা মানে সর্বোচ্চ বাবা। শুধু যে জামাত ইসলাম আবুল আলা বানাইছে তা না। আহলে হাদিসের বড় আলেম আব্দুর রহমান মুবারকপুরি, তিনার তুহফাতুল আহওয়াজি, ওই কিতাবের কভার পেজে দেখেন, ওখানেও লেখা আছে আবুল উলা। ওটা বাদ দিলাম। আহলে হাদিসের মধ্যে আবুল উলা আছে, আবুল আলা আছে। তাবলীগের মধ্যে বাবা আছে, চরমুনাই কওমি সবার মধ্যে বাবা আছে। খালি আমরা তো বাপ ডাকি পীর সাহেব রে, কওমিরা মুরিদ রে বাপ ডাকে। বাবারে নামাজ পড়ো নাইলে সাপে কবরে কামড়াইবো। আমি তো বাপ ডাকছি হুজুরকে, শুধু একজন বাবা, তা আপনি তো পুরা 14 গোষ্ঠীর বাপ ডেকে লাইলেন। তো যেই দলিলে মুরিদানকে, যেই দলিলে শ্রোতাকে বাবা বলা জায়েজ, ওই দলিলে পীর সাহেবরে বাবা বলা। আল্লাহ আমার ভাইদের বুঝার জ্ঞান দান করুক। বলেন আমিন। কারো বিরোধিতার জন্য কথাগুলি বলিনি, বোঝানোর জন্য বলেছি। কেউ কারো বিরুদ্ধে নেবেন না, বোঝার চেষ্টা করবেন।